অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণায় উত্তাল ঢাকা মেডিকেল কলেজ। ছাত্রাবাসে ছাড়েননি অধিকাংশ শিক্ষার্থীরাই, বরং 24 ঘন্টার পাল্টা আলটিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি আশ্বাস নয়, দিতে হবে কার্যকর সমাধান। আর কলেজ প্রশাসন বলছে সংকট তৈরি হয়েছে ছাত্রদের অসহযোগিতায়। গতকাল দুপুরের নির্দেশ, রোববার 12টার মধ্যে হল ছাড়তে হবে, কিন্তু বাস্তব চিত্রটা ঠিক উল্টো। ঢাকা মেডিকেল কলেজের অধিকাংশ শিক্ষার্থী এখনো হলে। কেউ কেউ বাড়ির পথে রওনা হয়েছেন ঠিকই, তবে হলের করিডর এখনো সরব ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। রুমেও অবস্থান করছেন বেশ কিছু শিক্ষার্থীরা। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে একাডেমিক কার্যক্রম। প্রশাসন বলছে অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত। আর শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিনের সংকটের দায় চাপানো হচ্ছে তাদের উপর। দুপুরে অধ্যক্ষের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন হল ছাড়বেন না, বরং সমস্যা সমাধানে আলটিমেটাম দিয়েছেন ঠিক 24 ঘন্টা। শিক্ষার্থীদের দাবি নিরাপদ আবাসন, বিকল্প ব্যবস্থা আর ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা। আমাদের ভগ্নদশা গতকাল সারা দেশ দেখেছে, তারই প্রেক্ষিতে আজকে আমরা কর্তৃপক্ষের সাথে বসেছিলাম আলোচনার টেবিলে। সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামীকাল 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহযোগী টিম যদি ঢাকা মেডিকেল কলেজের ভগ্নদশা পরিদর্শনে না আসে, তাহলে আমরা আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। অন্যদিকে অধ্যক্ষ বলছেন ভিন্ন কথা। পরিত্যক্ত ভবন বাদ দিয়েও ঘাটতি নেই সিটের, আর শিক্ষার্থীদের সহযোগিতাহীনতায় এমন সংকট বলছেন তিনি। তাদের যা দাবির সাথে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসন তথা শিক্ষক মণ্ডলী 100% একমত। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের মেইন বিল্ডিংয়ের 4 তলার অবস্থা খুবই খারাপ, যেটা আপনারা দেখে আসছেন, এবং সেই 4 তলা পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা আছে। যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। অধ্যক্ষের মতে শিক্ষার্থীদের বারবার অনুরোধ করা হলেও তারা ছাড়েননি ঝুঁকিপূর্ণ ভবন, বরং নিজেরা শিক্ষা কার্যক্রম বন্ধ করেছেন ঈদের আগেই। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।